একটা চমৎকার প্রশ্ন আসছে, অবিবাহিতদের জন্য সারপ্রাইজ। সুবহানাল্লাহ, খুশি, সব খুশি, এমনকি খলিল মাওলানাও খুশি, দাড়ি যে পেকে গেছে এও খুশি। দেখছি আমি এইটা উত্তর দিয়ে দেবো না, 12টা বেজে গেছে, মানিকাবাসী 3 ঘন্টা পার হয়েছে, দড়ি দেখা রাখো, আমার অপবাদ দিও না। নিজের ঈমান হেফাজত করার জন্য বিবাহ করতে চায়, কিন্তু পরিবার এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে না। আর আমি সিয়াম পালন করতেও পারছি না, রোজা রাখতে পারছি না, এমত অবস্থা আমার করণীয় কি? হ্যাঁ, একটা সহজ বুদ্ধি আছে, আমি বলে দিই। শরীয়তের হুকুমে বিয়ের জন্য কাজী ডাকা, রেজিস্ট্রি করা কোনো শর্ত নাই। বিয়ের জন্য শর্ত হচ্ছে বিয়ের জন্য ইজাব এবং কবুল, আর শাহেদাইন, 2 জন সাক্ষী। এখন মনে করেন একটা মেয়ে বসে আছে আর 2 জন সাক্ষী আছে, আপনি মেয়েটাকে বললেন আমি তোমাকে বিয়ে করলাম, মেয়েটি মুচকে হাসি দিল, সাক্ষী 2 জন শুনছে, বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ, যুবকরা কি খুশি। এটা হচ্ছে বিয়ে, এটা কি? তবে এটা হচ্ছে বেদাত তরিকা। সুন্নাত তরিকা হচ্ছে হাদিস শরীফের মধ্যে আসছে যে আলিনুন নিকাহা ওয়ালাউ বিদ্দাত, দফ বাজায় হলেও বিয়ের কথা প্রচার করো। দফ মানে ঢোল না, ঢোল হারাম, যেটা 2 দিক বন্ধ, বাড়ি দিলে তরব পয়দা হয়। আর দফ এটা কোন ফকি বলছেন মাকরু তাহরিমা, কিন্তু মুফতাবিহি কওল হচ্ছে এটা জায়েজ, একদিক বন্ধ একদিক খোলা। 3 সুন্নাত হচ্ছে হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে শিক্ষা দিয়েছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি বিয়েতে অলিমা করো একটি বকরি দিয়ে হলেও। অলিমা মেয়ের বাড়ি হবে না ছেলের বাড়ি হবে? ওই হবে। এখন যেহেতু আপনি সব শর্ত রক্ষা করে বিয়ে করতে পারতেছেন না, ও রোজাও রাখতে পারতেছেন না, জেনা করলে তো কবিরা গুনাহগার, এটা তো একটা ওজর। তা আপনি অন্তত ফরজ ওয়াজিব ঠিক রাখেন। সেটা কি? 2-4 জন বন্ধু নিয়ে মেয়ের পক্ষকে বলে আপনি চুপচাপ বিয়ে করে ফেলেন। আবার মেয়ে ভাগবেন না, ওটা হারাম, ওটা না জায়েজ, ওটা করবেন না। মেয়ের পক্ষকে রাজি করে 2 জন সাক্ষী থাকলো, আপনারা ইজাব কবুল হয়ে গেল, কাজী টাজি লাগবে না, রেজিস্ট্রারি লাগবে না, একটু খেজুর খেয়ে নিলেন। আর মোহর তো 10 লাখ দিতে হবে এমন কথা না, মোহরে মিছিল দিবেন। মোহরে মিছিল বুঝেন কি? খাওয়া কিছু কমসে কম কিছু না পেলে একটা দামি 3 পিস দিয়ে দিন। আমি বিয়েটা একদম সহজ ভাবে বলে দিলাম।